নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তা ফেসবুক পেজে। বিশ্বজনীন বার্তা ফেসবুক পেজে আজকে আমরা ঠাকুরের কথাই শুনব। ঠাকুরের কথা শুনব কারণ গতকাল গুরু পূর্ণিমা। সবাই আমরা যে যেরকমভাবে পেরেছি সেইভাবেই গুরুকে, গুরু শক্তিকে স্মরণ মনন করবার চেষ্টা করেছি। গুরু আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে যায়। প্রথম তো মা আমাদের গর্ভের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে, আমরা নতুন জন্ম লাভ করি। তার আগের যে অবস্থা, সে অবস্থার কথা আমরা ভুলে গেছি, কিন্তু এই যে আলোতে আমাদের নতুন করে চক্ষু উন্মীলিত হয়, তাই মা আমাদের প্রথম গুরু। কিন্তু মা তা সত্ত্বেও আমাদের গুরুদেবের কাছে শুনছি যে আমরা ভাবি যে মায়ের কাছে বোধহয় সব কিছু পাওয়া যায়, মাতৃ প্রেম, মায়ের ভালোবাসা, সেখানে সব কিছুর উত্তর আছে। কিন্তু বাস্তবে দেখা যায় অনেক ক্ষেত্রেই সেটি হয় না। সেখানে আমাদের কোথাও অভিযোগ থাকে, কোথাও কষ্ট থাকে, বেদনা থাকে, অনেক কিছু থাকে। এটাকে অস্বীকার করা কোনো মতেই যায় না। তো সেই কারণে এই জিজ্ঞাসা তো আসেই। আমাদের গুরুদেবের কাছে শুনছি ঠাকুর বলছেন, কেন বলতো? এই মায়েদেরও যে জীবত্বের পুঁটুলিটি পিঠে বাঁধা আছে, অর্থাৎ যতক্ষণ আমাদের জীবত্ব ততক্ষণই আমাদের এই সীমাবদ্ধতা। তাই তো আমাদের শ্রী শ্রী মা গণ্ডি ভাঙা মা, তার কাছে আমজাদ আর শরতে কোনো তফাৎ নেই, তার কাছে ভালোবাসার জোয়ার ভাটা নেই। কি অপূর্ব সব অনুভূতি যারা আসছে তাদেরও। তিনি জগন্মাতা, সে অনুভূতি যদি বা নাও হয়, কেউ এলো প্রথম দর্শনে, সে হয়তো ভেবে এসেছিল যে খুব তার দেবী রূপ দেখবে, হয়তো তাকে দেখবে চতুর্ভুজা, সকলে তাকে খুব পুজো আচ্ছা করছে। কিন্তু সেই সন্তান পরবর্তীকালে তিনি সন্ন্যাস জীবন যাপন করেছেন। তিনি যখন প্রথম দেখলেন, তিনি নিতান্তই একেবারে মুষড়ে পড়লেন বলা যায়। কারণ তিনি দেখলেন মা একেবারে সাধারণ ঘরের মায়েদের মতন, একজন গ্রামের মা যেমন হয়, ঘুঁটে কুড়িয়ে গোবর দিয়ে আঙিনা নিকিয়ে কুটনো কেটে পুকুরে স্নান করতে যাচ্ছেন। এই সব কাণ্ড কারখানা দেখে সে তো অবাক। আবার ঘরের ভেতর সেখানে ক্যালোর ব্যালোর বাচ্চা কাচ্চা কাঁথা, সে তো মানে স্তম্ভিত যে একে সবাই জগন্মাতা বলে। তার উত্তরও ঠাকুর দিচ্ছেন ছদ্মবেশ। অবতার যখন আসেন তখন কজনই বা তাকে চিনতে পারে। তা এখন আমরা যে তাকে এতটুকুও বুঝতে পারছি, এও তো তার কৃপা। কালকে বা তারও আগের একদিন আগে থেকেই বারবার যে কথাটা মনে হচ্ছিল, সেটা হচ্ছে যে আজকে সত্যি তো একেবারে যেন সমস্ত কিছু একাকার করে দিয়ে শ্রীরামকৃষ্ণ নামের বাণ ডেকেছে। আগে এটা গানই মনে হতো, এখন আর গান নয়, একদম চাক্ষুষ দেখা যাচ্ছে যে মানে শয়ে শয়ে নয়, কোটিতে কোটিতে মানুষ এখন গিয়ে শ্রীরামকৃষ্ণ নামে উদ্দাম মেতে উঠছে। এই সব কথাগুলি দেখতে দেখতে, ভাবতে ভাবতে একটা কথাই মনে হয়, খুব বেশি দিন আগের কথা নয়, এই 1986 সাল কি তারও একটু পিছনে যাই, 1982 সাল যখন প্রথম আমার গুরুদর্শন হয়। সেই গুরুদর্শনে আমারও যে বিশেষ কিছু অনুভূতি হয়েছিল তা তো নয়, কিন্তু 82 সালে তখন আমি ক্লাস 7-এ পড়তাম। তারপর থেকে আরও দু একবার যেতে যেতে বাড়ি ফিরে আসার পর গুরুদেবের মুখখানি, তার হাসি, তার দৃষ্টি,
এটুকু বুঝতে পারতাম আর পাঁচজনের থেকে কিন্তু আলাদা, আর পাঁচজনের ভালোবাসার থেকে আলাদা তার ভালোবাসা। সবচেয়ে বড় কথা, সকলে সকলে বিচার করে, সকলে প্রমাণ চায়। আর গুরুদেবের কাছে আমি যেমনটি তেমন, এমনকি বাবা মাও চায়, তাদেরও কিছু শর্ত থাকে, তোমাকে এমন হতে হবে, এমন করতে হবে। হয়তো বা ঠিক, বাস্তব দৃষ্টিভঙ্গিতে হয়তো কেন, নিশ্চয়ই ঠিক, তারা একটা সন্তানকে লক্ষ্য স্থির করে দেন। কিন্তু কখনো কখনো বা এই সমস্ত কিছু হিসেব নিকেশ সমস্ত ধুয়ে মুছে যায় ওই একজনের দিকে তাকিয়ে, তিনি গুরু। তখনই আজকে এতখানি কালের দূরত্বে বসে তাই মনে হয় যে কেন সকলে সব কিছু ফেলে কৃষ্ণের কাছে ছুটে যেত, পরবর্তীকালে রামকৃষ্ণের কাছে ছুটে যেত। ঠাকুর যখন কামারপুকুরে আসতেন, তিনি আসছেন দক্ষিণেশ্বর থেকে, খবর এসে যেত। মেয়েরা তখনকার দিনে যে ধরনের গৃহকর্ম ছিল, ধান ঝাড়া, তারপর আরও যে যে কাজগুলো থাকতো, খড় কুচোনো, সেগুলো তারা বলছে যে তারা আগে আগে সেরে রাখতো ঠাকুর আসলে ঠাকুরের কাছে, যাতে তারা অনেকক্ষণ সময় থাকতে পারে। এমনকি একজন বলছে সে তার ছোট্ট বাচ্চাটিকে, কোলের শিশুটিকে প্রতিবেশীর কাছে রেখে এসেছে, ঠাকুরের কাছে এসে সে কথাই সে ভুলে গেছে। তা এইগুলো যতক্ষণ না আমাদের নিজেদের হয় আমরা বুঝতে পারি না। তাই আজকে আমাদের একান্ত প্রার্থনা, দেহ পদে অনুরাগ। স্বয়ং স্বামীজি তো এই কথা বলছেন। স্বামীজি তার আরাত্রিক ভজনে এই 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 মানে প্রার্থনা করছেন। তো স্বামীজি যদি প্রার্থনা করেন, তাহলে আমরা তো তার তার প্রতি আমাদের অনুরাগ তো কতটুকু জন্মায়নি, যেটুকুও বা জন্মেছে সেটুকুও যে তার দান, সেটা যেন আমরা বুঝতে পারি। তো আজকে আমরা সেই প্রসঙ্গে এবার আসব। তার আগে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর ভক্ত বন্ধুরা সবাই আমরা এসে গেছি, রুমাদি, অনিতা, সুমনা, সোমা, তারপর বিলাসপুরের দিদি, রূপা, শ্রেয়া, সুমনা, কাবেরী, কেয়া, লক্ষ্মী, রিমা, চিনুদি, শর্মিলা ত্রিবেদী, অমিতা, সঙ্গীতা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা তার কথাই শুনব। তার কথা ছাড়া আর কী বা আছে? আনন্দময়ী মা যে বলতেন, হরি কথাই কথা, আর সব বৃথা ব্যথা। আমরা মনের ক্ষয় করছি, সময়ের অপচয় করে চলেছি। এই যে মনুষ্য জন্ম, ঠাকুর বলছেন মনুষ্য জন্মের উদ্দেশ্য কি? ঈশ্বর লাভ। সেটা তো আমরা বুঝেই উঠতে পারি না। যদি বা তার কথাটা আমাদের কানে একটু বাজলো যে মনুষ্য জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ, তারপর তিনি যে উপায় দেখিয়েছেন, সে উপায়ে নিজেদের অনুশীলিত করা, অনুশীলনের মধ্যে দিয়ে সেদিকে এগিয়ে চলবারই বা চেষ্টা কতটুকু। সেই জন্য প্রতি মুহূর্তে একটাই প্রার্থনা, দেহ পদে অনুরাগ। হালি শহরের কেদারচন্দ্র চাটুর্যে ব্রাহ্ম ধর্মে বড় অনুরাগী, কিন্তু কেশবের মুখে ঠাকুরের কথা শুনে তাকে দর্শন করতে এসে তার প্রভাবে কি হলো? পুথিকার বলছেন, উড়ে গেল ব্রাহ্ম ভাব, ভাব নিরাকার, প্রভু পাশে মাগে ভিক্ষা পদ সেবিবার। প্রভু প্রভু বলে ধরে চরণ ছাদিয়া, দর দর আখি জল গণ্ড বিগলিয়া। একবার দর্শনে এই হলো দশা। তার কত যে সংস্কার ছিল কে জানে। ঠাকুর পূর্ণ ব্রহ্ম নারায়ণ হলে কি হবে? তিনি এসছেন মূর্খতম রূপে, দরিদ্র ব্রাহ্মণের কুটিরে। তাকে দেখে কে চিনবে, কে জানবে, কে বুঝবে, সর্বোপরি কে বিশ্বাস করবে? কিন্তু
তার প্রতি ভালোবাসা তো উথলে উঠছে। এই ভালোবাসাই একমাত্র সম্বল, শক্তি। এই ভালোবাসাতেই জগতে যা কিছু সব হয়েছে, স্বামীজি বলছেন। তবে সাধারণভাবে আমরা যে ভালোবাসা বলি বা ভাবি তা না, সেখানে শুধু দেনা পাওনার কথা। আর এখানে এই ভালোবাসার রকম কেমন, সে কথাও আমরা যতক্ষণ না তাকে ভালোবাসতে এতটুকুও পারছি, বুঝতে পারছি না। তার তো কোনো প্রয়োজন নেই, তিনি শুধুমাত্র অহৈতুকী কৃপায়, করুণায় আমাদের ভবপারের কাণ্ডারি হয়ে পার করে দিচ্ছেন। একবার দর্শনে এই হলো দশা, শ্রীচরণ স্পর্শে তার জীবন বদলে গেল। ঠাকুরের কাছে এলে ভক্তি প্রেমে শ্রী প্রভু মগ্ন নিরবধি। তার দর্শন মাত্র অবিরত বিগলিত দুনয়নে ধারা। চাটুজ্জে কেদার চন্দ্র ভক্তি রাগে ভরা, প্রভুকে দেখিলে তিনি কেঁদে হন সারা। এই কেদারের জন্য ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করেছিলেন যাতে তিনি তার কয়েকজন অন্তরঙ্গ ভক্তের মধ্যে শক্তি সঞ্চার করেন তার ভাব প্রচারের জন্য। বলেছিলেন, মা আমি কহিব কত, আর নাহি পারি, বিজয় মহেন্দ্র রাম গিরিশ কেদার, এই কয়জনে করো শক্তির সঞ্চার। অর্থাৎ গুরু মানে এই, তারই শক্তি। মা ঠাকুর অভেদ। আমরা এই লোকে, এই জগতে ভিন্ন ভিন্ন দেখি। গৌরী মা যখন দেহ রাখছেন তার আগে বলছেন ওই রথ এসে গেছে, জগন্নাথের রথ। আবার কখনো বলছেন বৃন্দাবনে বাঁশি বেজেছে রে, আর আমাকে তোরা আটকাসনি, এবার আমায় যেতে হবে। তো একজন মেয়ে আশ্রমের বলছে, ঠাকমা এই যে তুমি বললে একবার জগন্নাথের রথ, আবার বলছো বৃন্দাবনে যাবে, তা তুমি আগে ঠিক করো কি করবে। এটি যে তার দেহ ছেড়ে দেবার ইঙ্গিত, মেয়েটি সেটা বুঝতে পারেনি, তাই মেয়েটি এরমভাবে বলছে। কারণ গৌরী মায়ের সবসময় মনে হতো তিনি সব ছেড়ে ছুড়ে এইভাবে সাধন উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন। তার মন সতই ছিল যোগাভিলাষী, তিনি সবসময় যোগযুক্ত হয়ে থাকতে চাইতেন। কিন্তু ঠাকুর যে তাকে বড় দায়িত্ব দিয়েছেন। তো তখন গৌরী মা মধুর হেসে অপূর্ব একটি কথা বলেছিলেন, এখানে সব ভিন্ন ভিন্ন, ওখানে সব এক। অর্থাৎ এই নাম রূপের জগতে সাকার রূপে আমরা যে রূপ ভালোবাসি সেই রূপেই তিনি ধরা দেন, বাধা পড়েন, কিন্তু মূলে সব এক। দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে গিয়ে তার চেহারা আর ঘরের আসবাবপত্র, বিছানা এইসব দেখে শ্যামাপদ ন্যায় বাগিস। তিনি ভাবলেন, এ আবার কীরকম পরমহংস রে বাবা, বাহ্য কোনো সাধুর বেশভূষা কিছুই নেই। তিনি সোজা জুতো পরে তার ঘরে ঢুকে জিজ্ঞাসা করলেন, কে বটে? পরমহংস দেখিবারে আসা। উপস্থিত ভক্তেরা চৌকিতে থাকা ঠাকুরকে দেখিয়ে দিতেই তিনি গিয়ে একেবারে তার বিছানায় তার পাশেই বসে পড়লেন। পাণ্ডিত্যের অভিমান ছিল তার। পাণ্ডিত্যাভিমানী ব্রাহ্মণ মুচকি হেসে বললেন, তুমি পরমহংস, চেনা নাহি যায়, বড়ই মজায় ভাই আছো এইখানে, জমাট আসর হেন করিলে কেমনে? সারা জীবন কত শাস্ত্র ঘেটে পড়াশুনো করে আমি সংসার চালাতে পারি না, আর লইয়া পরমহংস নাম মাত্র এক, কেমনই করিলে তুমি পশার এতেক? রসিক শেখর ঠাকুর তখন নিজেই আবার আঙুল দিয়ে তাকে দেখিয়ে দেন আরও কি কি মূল্যবান জিনিস তার ঘরে আছে। অন্যান্য ভক্তেরা ঠাকুরের এই কাণ্ড দেখে খুব মজা পাচ্ছেন। সেই পণ্ডিত আবার বলেন, এতগুলি লোক তুমি বসে কইলে কিসে? নিজে তো সাধু সেজে নিজের ক্ষতি করেছ, আবার এতগুলি ভদ্রলোকের ছেলের মাথা খাচ্ছ কেন? এই বলে উপস্থিত ভক্তদের কাছে
তিনি পরমহংস কাকে বলে এই বিষয়ে নানান শাস্ত্রের ঝুলি খুঁজে খুঁজে নানা রকম শাস্ত্রের বুলি আওড়াতে লাগলেন। শাস্ত্রের বুলি ছাড়া শুনে কেউ কিন্তু কোনো সাড়া শব্দ দিল না। তা সাড়া না পেয়ে শেষে তিনি উঠে গেলেন। দিন শেষ হয়ে আসছে, তাই সন্ধ্যাহ্নিক করার জন্য তিনি গঙ্গার ধারে গিয়ে জপে বসলেন। এদিকে ঠাকুর তার ঘর থেকে বেরিয়ে ইতস্তত ঘুরতে ঘুরতে গঙ্গার ধারে সেদিকে যেতে লাগলেন। তারপরে কি ভেবে আবার নিজের ঘরে ফিরে এসে ভাবাবেশে হাততালি দিয়ে নেচে নেচে ভগবানের নাম করতে লাগলেন। ওদিকে ব্রাহ্মণ পণ্ডিত ধ্যান করতে বসেছে, কিন্তু ধ্যানে বসলে কি হবে? ধ্যানে ইষ্টের মূর্তি দেখিতে না পায়, হাজির সেখানে প্রভু রামকৃষ্ণ রায়। অবাক হয়ে পণ্ডিত ভাবেন, এতক্ষণ তার সঙ্গে কথা হয়েছে, তাই বুঝি তার মূর্তি মনে পড়ছে। কিন্তু যতবার মন থেকে ঠাকুরের মূর্তি সরিয়ে তার ইষ্টমূর্তিকে আনতে চেষ্টা করছেন, ততবারই সেই ঘুরে ফিরে ঠাকুরের রূপ। তথাপি ইষ্টের রূপ চিত্তে নাহি আসে, উদয় প্রভুর রূপ হৃদয় ও আকাশে। বারবার এই শ্রীমূর্তি দর্শনের ফলে ব্রাহ্মণের চৈতন্য উদয় এবে প্রভুর কৃপায়। ইষ্ট যিনি তিনি এই রামকৃষ্ণ রায়। এই বুঝে তখন পণ্ডিতের পাণ্ডিত্য তো ছিল, শাস্ত্র পড়া ছিল, কিন্তু ওই তো মুশকিল অহংকার। তার অহমিকা ঠাকুরের স্পর্শে ততক্ষণে কেটে গেছে, মাতালের রোগ সেরে গেছে। তখন তিনি উপলব্ধি করেছেন, তাড়াতাড়ি ধ্যানের আসন ছেড়ে ঠাকুরের ঘরে ছুটে এলেন। এসে দেখেন ঠাকুর তার চৌকিতে ভাবস্থ হয়ে বসে আছেন। তিনি এসে মাটিতে বসে চরণ দুটি জড়িয়ে ধরতেই ঠাকুর ভাবাবেশে হুঙ্কার দিয়ে থুইলা দক্ষিণ পদ ব্রাহ্মণের শিরে। ব্রাহ্মণ মহাভাগ্য বলে এই দুর্লভ চরণ মাথায় পেয়ে দু হাতে জড়িয়ে ধরে নানা স্তব করতে লাগলেন আর বলতে লাগলেন, দেহি মে চৈতন্য ভক্তি। চোখের জলে বুক ভাসিয়ে তার সব মনের কালি শ্রীরামকৃষ্ণ চরণের স্পর্শে ধুয়ে গেল। শ্রীরামকৃষ্ণ চরণ হতে গঙ্গা পতিতোদ্ধারিণী কলুষ নাশিনী গঙ্গা প্রবাহিত হয়েছে, সমস্ত কিছু ধুয়ে গেল। কি বা ছিল, কি হইল পণ্ডিত বামুন, প্রত্যক্ষ ঘটনা দেখো চরণের গুণ। তারপরে ঠাকুরের জন্মতিথি। দক্ষিণেশ্বরে ভক্তেরা তাকে প্রাণ ভরে সাজিয়েছেন ফুল, মালা, চন্দন, তিলকে। শেষে চরণ যুগল পরে করিলে লেপন, চরণে চন্দন রেখা কি বা শোভমান। গৌরী মা নিজের হাতে মালা গেঁথে চন্দন বেটে এনেছেন। এরপর শুরু হয় নৃত্য ও কীর্তন। ভাবে প্রভু আত্মহারা, আর সেই মহাভাবে সকলে মেতে উঠেছে। কিছুক্ষণ পরে ভাব সংবরণ করলেন ঠাকুর, দু হাতে মালা ছিঁড়ে ফেললেন, চাদর দিয়ে কপালের চন্দন মুছে দিলেন। কিন্তু প্রভু মুছিবারে না পাইলা দাগ, চরণ যুগলে যত চন্দনেরও দাগ। কিন্তু প্রভু মুছিবারে না পাইলা লাগ, চরণ যুগলে যত চন্দনেরও দাগ। এই চরণ চিহ্ন আমরা যারা তার কৃপা লাভ করে নিজের এই স্থূল চক্ষু দ্বারা দেখতে পেয়েছি, আর কি বলবো, তার কৃপা। সেই চরণ যুগল, এটাও মনে হয়েছিল সেই চন্দনের ছাপ দেখে যে কত চন্দন, আর চন্দন কত মাখানো পায়ে। পরে মায়েদের কাছে শুনি যে ওই চন্দন মাখিয়ে
ঠাকুর তো গঙ্গার ধারে বালি মাটির কাছে ছিলেন, গঙ্গা মাটি লেগেছিল চন্দনে, আর গঙ্গা মাটিতে পায়ের তলাটা একদম মানে থই থই করছে। আর ওই রকম অবস্থায় ঠাকুর যখন উঠে দাঁড়িয়েছেন, গৌরীমা সামনে একটা নতুন তসরের উত্তরীয় পেতে দিয়েছেন, আর ঠাকুর ভাবাবেশে সেই উত্তরীয়ের ওপর চরণ দুটি রেখেছেন, এবং ভাবে টলমল বলে কোথাও কোথাও চাপটা বেশি পড়েছে, কোথাও আবার একটু হালকা। এখনও সেই চরণ চিহ্ন দুটি দেখলে দেখা যায় ওই তো ধ্যানের ধন। যতক্ষণ সেখানে থাকি চোখ বড় বড় করে দেখে আসি, আর যখন ঘরে তখন চোখ বুজে সেই ধ্যান, সেই চিন্তা, তবেই তো তিনি অন্তরে বাহিরে প্রকাশিত হন। তখন এই মুছতে পারলেন না কেন চরণ চিহ্ন? পুথিকার অক্ষয় কুমার সেন তিনি বলছেন, শ্রীপদে প্রভুর নাই কোনো অধিকার, শুধু শ্রী অঙ্গের সঙ্গে তার চরণ দুটি সংলগ্ন মাত্র, ওই দুটি চিরকাল ভক্তদের তার মাত্র নামে চন্দনালঙ্কার রক্ষা করিয়া শ্রী পায়ে অবিশ্বাসী জীবে সাক্ষ্য দিলা প্রভু রায়। শ্রীরামকৃষ্ণ চরণ প্রসঙ্গে ভক্তিমান পুথিকার বলছেন, ভক্তদের কাছে ইষ্টদেবের শ্রীচরণই সার সম্পদ। তাই তো স্বামীজি বলেছেন, সম্পদ তব শ্রীপদ, ভক্তার জন যুগল চরণ। ঠাকুরের তৃতীয় জন্মোৎসব হচ্ছে দক্ষিণেশ্বরে। তখনকার বিখ্যাত কীর্তনিয়া নরোত্তমের কীর্তন হচ্ছে, সঙ্গে বিখ্যাত খোল বাদক গোষ্ঠের সঙ্গত। কীর্তন গানের এমন একটা মাধুর্য, এমনই একটা ভাবতরঙ্গ আছে তার সুরে, যে তা খুব সহজে ভক্ত হৃদয়কে বিগলিত করে দেয়। এমনকি স্বয়ং রবীন্দ্রনাথও অনেক এই কীর্তনের সুরে কীর্তনাঙ্গের গান লিখেছেন, সেটা তো আমরা জানি। হ্যাঁ, কিন্তু যেটা একদম মানে পিওর কীর্তন, সেখানে রবি ঠাকুরেরও আছে আখর দিয়ে দিয়ে। এই আখর দিলে সেটি আরও বেশি মধুর লাগে, আরও বেশি যেন ভক্ত ভগবানের লীলা ঘন নিবদ্ধ হয়ে ওঠে, ঘনীভূত হয়ে ওঠে। তা সেই গতকাল লালজির কাছে ওখানে দাদা যে গান করেন, ওনারা সবাই আশ্রমেরই, মানে সব দুর্গা মা, ফুল মা, কমলা মায়ের সব আশ্রিত। তো কমলা মা খুব সুন্দর গান লিখতেন, ফুল মা তো তাদের রচিত গান, তাদের দেওয়া সুর তারা নিজে হাতে সন্তানের গলায় তুলে দিয়েছেন। সেই সুর, সেই গান, সেই ভক্তি রসে মাখামাখি। এ তো কোনো মানে পাবলিক কনসার্ট নয়, বা কোনো মানুষকে শোনাবার জন্যে নয়, এ স্বয়ং রাধা দামোদর লালকে শোনানো। সেই জন্যে কাল যে গানে তার কণ্ঠে যে মধু ঝরছিল, কালকে সবাই একদম মানে চুপ করে বসেছিল মন্ত্রমুগ্ধবৎ। তা সেই রকম ঠাকুরের সামনে কীর্তন হচ্ছে, নরোত্তমের কীর্তন, সঙ্গে বিখ্যাত খোলবাদক গোষ্ঠের সঙ্গত। আনন্দে ঠাকুর ও ভক্তেরা মাতোয়ারা। এমন সময়ে এসে উপস্থিত ঠাকুরের আনন্দের খনি নরেন্দ্রনাথ। তাকে দেখেই ভাবের আবেগে প্রেমের উত্তাল উর্মি তুলিয়া প্রবল লম্ফ দিয়া উঠিলেন হৃদয় বিহ্বল। নরেন্দ্রের উরু দেশে দক্ষিণ চরণ, শ্রীকর কমলোদ্বয়ে কুন্তল ধারণ। ছবিটা মনশ্চক্ষে দেখবার মতো। নরেন্দ্রের উরু দেশে থাইয়ের ওপর দক্ষিণ চরণ, ডান পা, আর শ্রীকর কমলোদ্বয়ে কুন্তল ধারণ।
নরেন্দ্রের কোকড়া কোকড়া চুল, সেই চুলগুলো তিনি মুঠি করে ধরেছেন দু হাতে। সমাধিস্থ ভগবান মনোহর ঠামে। কি অপরূপ দৃশ্য! ধ্যানের বিগ্রহ ঠাকুর এ কি কাণ্ড করলেন! এক লাফে তার দক্ষিণ শ্রীচরণখানি নরেনের হাঁটুর ওপরে রেখে তার কাঁধে চড়ে বসলেন। দুই মুঠো দিয়ে তার কোকড়ানো কোকড়ানো চুলকে চেপে ধরে যেন মা দুর্গা সিংহের পিঠে ডান পা দিয়ে লাফিয়ে উঠলেন। পুথিকার ঠাকুরের তিনটি নাম দিয়েছেন: রূপচোরা, বাঁকা আঁখি, রক্তিম অধর। এই রক্তিম অধর আমাদের গুরুদেব আর দেবী মায়ের কাছে যে কত শুনতাম, তার ঠোঁটগুলো একেবারে নাকি লাল টুসটুস করে। দেবী মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা খুব লাল? তখন মা হেসে বলছেন, তার ঠাকুরের ঠোঁট লাল হবে না তো কি হবে, তবে সে তোমাদের ওই লিপস্টিক পরা ঠোঁট নয়। সে কেমন তার আমরা চোখে দেখিনি। গুরুদেব একদিন আমাকে বলছেন, যা ওপরে দেখবে, যা ঠাকুরকে কীরকম ঠোঁট একেবারে রাঙিয়ে দিয়েছি। আমি তো গিয়ে আমাদের যে গুরুদেবের যেখানে যখন উনি আন্দুলের বাড়িতে সাধনা করেছেন সেই সময় যে ঠাকুর ঘর, সেখানে গিয়ে আমি তো খুব যে কিছু বুঝতে পেরেছিলাম, কিছুই বুঝতে পারিনি। শুধু বুঝলাম নতুন রং করা অঙ্গরাগ হয়েছে, এর বেশি কিছুই বুঝলাম না। গুরুদেবের মুখের সেই ওই তো, আমরা তো ঠাকুরের সঙ্গে যোগসূত্র পাই না, গুরুকে পাই। গুরুর সেই মুখখানি, তার বলাটা এখনো কৃপা করে আমার মস্তিষ্কে তিনি গেঁথে রেখেছেন। সেই জন্য সেইটা ভাবি যে তার রক্তিম অধর, তখনকার যে রূপ তার, সে বর্ণনা দিতে গিয়ে ভাষার সীমা হারিয়ে ফেলে পুথিকার বলছেন, বাহ্যিকে না মিলে রূপরাশিরও সন্ধান, সে বুঝে স্বেচ্ছায় তিনি দেখান যে জনে। বাইরে তো আমাদের এই স্থূল চোখে কতটুকু দেখা যায় সে তো বিজ্ঞানও বলে দিয়েছে, আমরা কতটুকু মাত্র দেখতে পাই। তার বাইরে যে অসীম অনন্ত দর্শন, সেই দর্শন তিনি যদি করিয়ে দেন তবেই দেখা যায় তার ঠোঁট কেমন লাল। একবার নবগোপাল ঘোষের বাড়িতে তাকে নিয়ে এক উৎসবের আয়োজন হয়েছে। ভক্তের মেলায় ঠাকুরের নৃত্য ও অপরূপ কীর্তন শেষে নবগোপালকে এক মনোহর রূপে দর্শন দান করে অন্দরমহলে গেলে উপস্থিত প্রতিবেশী মহিলারা তার শ্রীচরণ স্পর্শ করে প্রণাম করতে এলে তিনি চরণ গুটিয়ে রাখেন, যাতে কেউ তা ছুঁতে না পারে। এই ব্যাপার দেখে নবগোপাল ঘোষের স্ত্রী ভক্তিমতী নিস্তারিণী দেবী মনে মনে তার শ্রীচরণ স্পর্শ করার আকুল প্রার্থনা জানাতে লাগলেন। অন্তর্যামী ঠাকুর সেই প্রার্থনা শুনে পা বাড়িয়ে দেন, গ্রহণ করহ রজ, ইচ্ছা যেন যায়। ঠাকুর একে মানে ওই নবগোপাল ঘোষের স্ত্রীকে ছিন্নমস্তার অংশে জাত বলতেন। ছিন্নমস্তার অংশে তার জন্ম। পরম ভক্তিমতী গৃহিণীর অন্তরের স্বাদ বুঝে নিজেই গোটানো চরণ মেলে ধরলেন, আর ঘোষ গৃহিণীও প্রাণের ব্যাকুলতায় লইল চরণ রজ ধরিয়া চরণ। ঠাকুরকে তিনি নিজের সন্তানের মতো মনে করতেন। ঠাকুরও তার ভক্তির কথা ভক্তদের কাছে অনেকবার বলেছেন। ঠাকুর এদের বাড়িতে আরেকবার এসেছিলেন। সে সময় নিস্তারিণী দেবী তাকে বলেন, আমি শ্রীকৃষ্ণের দর্শন লাভের জন্য ব্যাকুল। শুনে ঠাকুর নিচে চলে গেলেন। নবগোপাল ঘোষ তাকে একটি মালা পরিয়ে দিলেন, যা তার চরণ পর্যন্ত ঝুলছিল। তিনি সমাধিস্থ হয়ে অবিকল শ্রীকৃষ্ণের মতো রূপ ধারণ করে ত্রিভঙ্গ হয়ে পায়ের ওপর পা দিয়ে দাঁড়িয়ে। উপস্থিত ভক্তেরা অবাক হয়ে গেলেন। ভাবভঙ্গে
ঠাকুর নিস্তারিণী দেবীকে জিজ্ঞাসা করলেন তিনি সন্তুষ্ট হয়েছেন কিনা। ভগবান স্বয়ং জিজ্ঞাসা করছেন যে তার ভক্তের সন্তোষ হয়েছে তো। জয় রামকৃষ্ণ। তাই ভাবি যে ঠাকুর এত কৃপা, এত কৃপা, এই কৃপা যেন ধারণ করবার শক্তিটুকুও তুমি দাও। তুমি কৃপা করছো, সে কৃপাও যেন রক্ষা করতে পারি। তারপরে দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর তার ঘরে ঘুমোচ্ছেন। হঠাৎ একজন বারবণিতার ছেলে কিভাবে সেই ঘরে ঢুকে ঘুমন্ত ঠাকুরের পা ছুঁয়ে দিতেই ঠাকুর লাফ দিয়ে উঠে পড়ে যন্ত্রণায় চিৎকার করতে লাগলেন, যেন তার গায়ে কেউ আগুন ছুঁড়েছে। কিন্তু অনন্ত ক্ষমার অবতার ঠাকুর তাকে বললেন, তুই যা পাপ করেছিস অকপটে বল, যদি তা না পারিস গঙ্গায় গিয়ে চেঁচিয়ে বল, তুই পাপ মুক্ত হয়ে যাবি। কিন্তু তার কপাল মন্দ, সে পারল না। এটি রাজা মহারাজের স্মৃতিকথা থেকে আমরা পাই। তিনি বিশ্ববাসীকে এই অভয় বাণী তো শুনিয়েছেন, যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে তাকে এখানে আসতেই হবে, যে আন্তরিক সন্ধ্যা আহ্নিক করেছে তাকে এখানে আসতেই হবে, অর্থাৎ ঠাকুরের এই ভাবের প্রবাহে তাকে পড়তেই হবে। কৃপাময় ঠাকুরের অহৈতুকী কৃপায়। তারপর আরেক দিনের ঘটনা, সেই উত্তরপাড়ার ওটা খুঁজেও পাচ্ছি না। মাগুর মাছের কথাটা তো আমরা জানি, যে কেমন করে সেই মাগুর মাছ তার চরণে শরণ নিয়েছিল বলে তাকে তিনি উদ্ধার করে দিলেন। আর বলছেন, জীব যদি এমন শরণাগত হয় তাহলে তো আর কোনো বিপদ থাকে না। হে জীব, শরণাগত হও, শরণাগত হও। মা আবার বলছেন এই ঘটনাটি উল্লেখ করে, জীব যদি এমন শরণাগত হয় তাহলে তো সব ল্যাঠা চুকে যায়। তো আর সেই উত্তরপাড়ার মনমোহন মিত্র, উত্তরপাড়া না কর্ণগড়ের মনমোহন মিত্র, তিনি এসেছেন। এবার এসে ঠাকুরের চরণ স্পর্শ করবেন, প্রণাম করবেন। ঠাকুর তাকে দেখতে পেয়ে পাটা গুটিয়ে নিচ্ছেন। তাই দেখে সে বলছে, কি আপনি পাটা ঢুকিয়ে নিলেন যে? তখন ঠাকুর ছেলে মানুষ, তার তো বাল্যভাব, বালক ভাব, পঞ্চমবর্ষীয় বালকের ন্যায়, সে কথায় কর্ণপাত না করে তিনি গুটিসুটি হয়ে পা গুটিয়ে নিয়েছেন। তখন তার ডাকাতে ভক্তি মনমোহন মিত্র বলছে, শিগগির পা বার করুন, না হলে আমার কাছে কাটারি আছে, আপনার পা কেটে নিয়ে গিয়ে আমার বৈঠকখানায় রেখে দেব, লোকে আর আপনার কাছে আসবে না, সব ওইখানে যাবে। তো এই হচ্ছে ভক্ত ভগবানের ভালোবাসার সম্পর্ক। আজকের এই ঘটনাটি শুনে শেষ করি। ঠাকুরের অন্তরঙ্গ গৃহী ভক্ত রামচন্দ্র দত্ত, আর এই পেয়েও গেলাম বলতে বলতে, তার মাস্তুতো ভাই মনমোহন মিত্র ঠাকুরের কাছে প্রথম একসঙ্গে এসেছেন। ঠাকুরের অশেষ স্নেহ কৃপা তাদের ওপর। একদিন মনমোহন মিত্র ঠাকুরের কাছে গিয়ে বলছেন, প্রভু, ব্যাকুলতা যে আসে না। ঠাকুর গম্ভীর হয়ে বললেন, এখন তোমার হৃদয়ের ভাব কেমন? এই কথা বলা মাত্র মনমোহনের বুকের মধ্যে কি এক ভাবের উদয় হলো। তিনি চিৎকার করে ঠাকুরের পাদ পদ্ম জড়িয়ে ধরলেন, আর ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। সেদিন সন্ধ্যার সময় যখন রামচন্দ্র ও মনমোহন বাড়ি ফিরবেন, তখন ঠাকুর তাদের বললেন, ও
ওগো বাবুরা শোনো, কেমন করে ভগবান লাভ হবে, কেমন করে জ্ঞান লাভ হবে, এই মনে করে যে কেউ এখানে আসবে, মায়েরই বলছি তারই মনের বাসনা পূর্ণ হবে। আমি আবার বলছি, মায়েরই বলছি, তারই মনোবাসনা পূর্ণ হবে। এই কথাতে তারা সম্পূর্ণ বিশ্বাসী ছিলেন, তাই ঠাকুরের সঙ্গে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। মনমোহন সময় পেলেই ঠাকুরের কাছে চলে আসতেন। একদিন দুপুরবেলাতে ঠাকুরের ঘরে ঢুকে দেখেন তিনি বিছানায় পা ঝুলিয়ে বসে আছেন, কিন্তু ঠোকা মাত্রই মনমোহনকে দেখেই ঠাকুর পা গুটিয়ে গুটিসুটি হয়ে বিছানায় বসলেন। মনমোহনের খুব দুঃখ হলো। এ কি মশাই, পা তুলে নিলেন কেন? আপনি কি মনে করেন আমি আপনাকে দেখতে আসি? খুব যে পা গুটিয়ে নিলেন। জানেন আমার বাড়িতে একটা কাটারি আছে বড়, সেটা নিয়ে এসে আপনার পা দুটি চোপ মেরে কেটে নিয়ে গিয়ে কন্যঘরে আমার বাড়িতে রেখে দেব। যত লোক সেখানে গিয়ে জড়ো হবে, শিগগির পা বের করুন। ঠাকুর আর কোনো কথা না বলে পা বাড়িয়ে দিয়ে বললেন, নাও কি করবে করো। মনমোহন সাষ্টাঙ্গে চরণ ধরে প্রণাম করে এক মুখ হাসি নিয়ে উঠে দাঁড়ালেন। এটাই আজকের শেষ কথা, যে আমরাও যেন তাকে এমনি করে ভালোবাসতে পারি, এমনি করে জড়িয়ে ধরতে পারি। তিনি তো ভালোবাসছেনই, তার ভালোবাসাও যেন আমরা অনুভব করতে পারি। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম। আবার আমাদের দেখা হবে 9টায় দেবযান শুনবো।